রব্বুল আলামিন ওনারা যে আরকান ভূমি দিয়ে আছে এটার মধ্যে যাতে আল্লাহ রব্বুল আলামিন ইসলাম রে কায়েম করানোর ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার তৌফিক দান করে এবং আরকানের জমিতে আল্লাহ রব্বুল আলামিন ফাতাহ করে ইয়ানো চিন্তা ফিকির ব্যাগত করা পড়িব এবং একসাথে তৈরি কোনো ইখতিলাফ নগরীয়ে রে ক্যাঙ্গরি গললে ইয়ান ফাতাহ হইব ইয়ানোর ওনারা চিন্তা করন মুশাওয়ারা করন ব্যাগুন সুলেহ করন ইখতিলাফ নগরন ও ভাইল ইখতিলাফ গললে ইখতিলাফ গড়ার থেকে মারা কিন্তু আল্লাহর রহম নহব ইখতিলাফ করতে করতে আরা নিজেরা ধ্বংস যাইবই কিন্তু কাফের মুশরিকে আর উরত কি করে হামলা করিব জুলুম করিব বখলাফ আর ব্যাগুন যদি একই জায়গায় হয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে একই গেলে এডে কোনো কাফের মুশরিক কে কিছু করি না পারিব এতাল্লাহ আদেশ দিয়ে দে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু যুবক ভাইল ব্যাগুনের হইল বারবার ওনারা ব্যাগুন সলহ করে ফেলান ব্যাগুন মুরব্বী ওলামায়ে কেরামের লগে অত্তরণ বইয়ের সলাহ পরামর্শ করন কি করিবেন কি নগরিবেন খদ্দুর করিবেন ক্যাঙ্গরি করিবেন পরামর্শ করন মাকসাদ এক কান ইয়াতে আর কানের ভূমিরে কি করন ফাতাহ করন ইয়ানোর ফিকির করন আর ব্যাগুন নিজের পবিত্র করন আল্লাহ রব্বুল আলামিন আর ব্যাগুনের নিজে পবিত্র করি মা বোনেরে পবিত্র করি ঘরের পবিত্র করি এবং আরাকান ভূমিরে ফাতাহ করার ফিকির করার চেষ্টা করার আয়াদাত করার জিহাদ করার তৌফিক করা পড়িব এক নম্বর ওয়াদা কোন ক্যাম্পের মধ্যে কোনো নাচ গান হইতে পারিবেন না ওয়াদা ইবা করি নাচ গান হইলে বন্ধ করে দিবেন করিবেন না করিবেন আত্মলি ওয়াদা করন আল্লাহ আর ব্যাগুনের দিনের তকল রাখার তৌফিক দান করুন এই ক্যাম্পের বিরোধ কোন ক্যাম্পের বিরোধ ভিতরে কোন নাচ গান বেহায়াপনা উলঙ্গপনা আর হয়তো নদীম ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের কবুল করো আর নিজেরা পবিত্র নহইলে আর নিজেরা যদি পবিত্রই না পারি দয় আল্লাহ তাআলা রহমত নইব ভাই খুব ভালো করে ভুল না বুঝজন একই বেলা বলি আর তুমি গুনাহ ছাড়া পড়িব ঘরে ঘরে গুনাও চলিব আবার আর জেহাদও করিগুম জেহাদ দিবে জেহাদ নহব আল্লাহর রহমত নহব ফাতা করি না পারিবেন ফাতা নহব জীবনত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে সুন্নত ন ছাড়ে মুস্তাহাব ন ছাড়ে ব্যাজ্ঞান করিগে নামাজ সালাতুল খৌফ বালা করে বুঝিছন যুদ্ধ চলে যে যুদ্ধ চলাকালীন শুধু নামাজ ন নামাজও পড়ছে এবং যুদ্ধ চলাকালীন সালাতুল খৌফ হইতে যুদ্ধের ময়দানের মধ্যে যেই নামাজ গো জমাতের সহিত আদায় করা এবার হয়তো সালাতুল খৌফ মানে কিছু যুদ্ধ করিব কিছু পাহারা দিব আর কিছু জমাতের সহিত নামাজ পড়িব সালাতুল খৌফ পর্যন্ত আল্লাহ রাসূল শিখাইয়ে মাতা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي معزز حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন দীনী নিসবতে ইমানি তাকাজায় ব্যাগুনের এন্দি একসাথে হওয়ার তৌফিক দান করছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মাযরাত একটা নজর চট্টগ্রামের আঞ্চলিক ভাষা খুব বেশি নপারি আইন এরপরও কর্তৃপক্ষ যারা ইন্তজাম করছে তারা অনুরোধ করছে জিদ্দুর ফারি সিটাঙর ভাষায় আলোচনা করি পারলে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আঞ্চলিক ভাষার আলফাজ শব্দ জুন আছে উন এলকা করে আঞ্চলিক ভাষায় খৈত ফারি ফান ওনারা দোয়া করিবেন যেহেতু আর বাড়িও এড়ে ন আঞ্চলিক ভাষা অভ্যস্ত ন এর ফরজ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে কিছু কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আতা করুন। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যতুন মানুষ পাঠাইয়ে হযরত আদম আলাইহিস সালাম তন যদি শুরু করি আজিয়া পর্যন্ত যতুন মানুষ দুনিয়াতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমার যতুন মানুষ দুনিয়াতে আছে ব্যাগুন্তন উত্তম হইদে যারা মুসলমান আর ব্যাগুনে পরিচয় একখান পরিচয় দেখি ইয়ান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনত কই দিয়ে কি পরিচয় দিও মারা আর পরিচয় দে ইন্নানি মিনাল মুসলিমিন। ইন্নানি মিনাল মুসলিমিন পুরো বিশ্বের সমস্ত মানুষ যত মানুষ আছে ব্যাগুনের পরিচয় দে একখান ইন্নানি মিনাল মুসলিমিন আই একজন মুসলমান। বাঙালি ইয়ান পরিচয় ন রোহিঙ্গা ইয়ান আর পরিচয় ন জাপানি পরিচয় নয় এরাবিয়ান পরিচয় নয় পরিচয় একখান ইন্নানি মিনাল। চোখ বন্ধ করানোর পরে যাতে খবর যাইব এরা দুনিয়াত কি পরিচয় আছিল ইয়ান ফুসাল লব দুনিয়াত তোমার পরিচয় কি আছিল অমা দিনুক প্রশ্ন করিব প্রশ্নের উত্তর হয়ে দেখি বেগুন তো জানা আছে প্রশ্নের উত্তর কি দিনই ইসলাম পরিচয় কি হবো খবর যাতে ফুসাল লব অমা দিনুক দুনিয়াত তোমায় কি পরিচয় ধারণ করছ
ধর্ম দিন কি আছিল তোমার তুন? তুই কি ইহুদি আছিলা, না খ্রিস্টান, না বুদ্ধিস্ট, না অন্য কি পরিচয় আছিল, না মুসলমান? বাবা দিন ব্যাকুন তো ফুসাল দেব। তো মুসলমান পরিচয় দিতে পারিব যে ইমান লই ইসলাম রে ধারণ করিয়ে রে খবর যে ফেজে সুন্দর জব দি ফেলে। জব কি দিব? দিনই। আবার হন পরিচয় কি? আরবিতে হন দিনই ইসলাম। খবরত গেলে আরা আঞ্চলিক ভাষাও নাই, বাংলা ভাষাও নাই, রোহিঙ্গা ভাষাও নাই, বর্মার ভাষাও নাই। ভাষা কোন? আরবি ভাষা। এবার ইন্টারন্যাশনাল ভাষা। ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা নয়, এবার শুধু দুনিয়া চলিব। ইংরেজি ভাষা দুনিয়া চলিব, চোখ বন্ধ করে ওই ভারত নচলিব, জন্নাতের মধ্যে নচলিব, জন্নাতের মধ্যে ভাষা খুন চলিব, আরবি ভাষা চলিব। খবরত গেলে আর ব্যাগুন মুসলমান আরবি ভাষা পারি ফেলাইম, আল্লাহ শিখিয়ে দিব অটোমেটিকলি। মানে এখন আর দুনিয়ার মধ্যে আরবি না ফাইলেও ইমান লই যদি দুনিয়াতুন যাই ফাজ্জি দয়, ব্যাগুনের ভাষা কি হবো? ওয়ালিসানু আহলিল জান্নাতে আরবিয়্যুন। খবরের ভাষা কি হবো? আরবি হবো। যাতে প্রশ্ন করিব ওয়ামা দিনুক, তুই তোমার তো দিন কি আছিল, ধর্ম কি আছিল? জব কি হবো? আবার খন ডর করে খন আর পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন। পরিচয় কি? কোরআনে শিখাই দিয়ে পরিচয় দিয়ে মধ্যে মুসলিম পরিচয়, মুসলিম পরিচয়। আরাকানের মুসলমান, রোহিঙ্গা মুসলমান না, আরাকানের মুসলমান। খবর যাইলে পৌঁছালে বলে কি রোহিঙ্গা পরিচয় তুনবারা পরিচয় কোন সুন্দর বেশি? আরাকানের মুসলমান, এবার ইসলামী পরিচয়। শুধু রোহিঙ্গা হইলে এবার পরিচয় স্পষ্ট নয়, স্পষ্ট হইতে কোন নাম? আরাকানের মুসলমান পরিচয় এবার ধারণ করি মারা। আর তুমি পরিচয় দেয় আল্লাহ শিখাই দিয়ে কোরআনের মধ্যে পরিচয় দিবে দেখি ইন্নানি মিনাল মুসলিমিন। পরিচয় বেশি দামি পরিচয়। এবার দুনিয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের দুই ভাগে ভাগ করে দিয়ে। দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত, দুই কিসিম, দুই প্রকার। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমার দুনিয়ার মানুষ একবারে আদম আলাইহিস সালাম ধরে শুরু করি আজিয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ দুই কিসিম। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। এক কিসিমের নাম দিয়ে শাকিয়্যুন, বদবখত, কপাল খারাপ, নসিব খারাপ। আর গ্রুপের নাম দিয়ে সাঈদুন, যার কল্যাণ বালা, সাঈদ। তো দুনিয়ার মধ্যে দুই ভাগে বিভক্ত। যারা আল্লাহর কোরআন মানি চলে, নবীর হাদিস মানি চলে, কোরআন হাদিসে যা যা গরিবেল্লা হইয়ে তা গড়ের, কোরআন হাদিস যা মানা করিয়ে তা নগরের, ওদের নাম হইতে সাঈদুন। যারা তো ইমান আছে, যারার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ রাব্বুল হদ্দে ইতারা বাগুন সাঈদুন। আর যারা ইসলাম না মানে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত প্রকারের ধর্ম অবলম্বী আছে ইসলাম ছাড়া, আল্লাহ রাব্বুল তারার নাম দিয়ে দে শাকিয়্যুন, বদবখত, কুফাল খারাপ, জাহান্নামী। কেল্লাই আল্লাহ রাব্বুল ফরমার অন্য আয়াতের মধ্যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মধ্যে যত মানুষ যত ধর্ম মানি চলে, একমাত্র আল্লাহর কাছে গ্যারান্টেড স্বীকৃতি আছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম কোন নাম? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফর ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া যদি কে কোনো ধর্ম অবলম্বন করতে দেয়, চাই ইহুদি ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বুদ্ধিস্ট হোক, হিন্দু হোক, যে কোনো ধর্ম, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, আল্লাহর কাছে ইয়ান গ্রহণযোগ্য নয়। ব্যাগুন শাকিয়্যুনের অন্তর্ভুক্ত। তো যারা শাকিয়্যুনের অন্তর্ভুক্ত তারার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমার ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। যারা ওই দলত শাকিয়্যুনের অন্তর্ভুক্ত, ইসলাম না মানে, কোরআন না মানে, হাদিস না মানে, কোরআনে যা আদেশ করছে তা না মানের, যা নিষেধ করছে তা গরের, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার।
ইতারার ঠিকানা হইতে জাহান্নাম। আর পক্ষান্তরে ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা নাম দিয়ে সাঈদুন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে, যারা অন্তরের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যারার অন্তরত আছে, যারা কোরআন মানিয়ে চলে, যারা হাদিস মানিয়ে চলে এবং ইসলাম লইরে দুনিয়াতুন বিদেলে ফাইজে, তার নাম হচ্ছে সাঈদুন। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা সাঈদুনের অন্তর্ভুক্ত তারা ব্যাগুণ হরে দেব। তাহলে আর পরিচয় কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সাঈদুনের অন্তর্ভুক্ত কোন দল? তারা সাঈদ। আর বেগুন কি? সাঈদ। আর বাড়ি হরে জান্নাত। জান্নাত হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমান জমিন যত কিছু সৃষ্টি করেছেন দেখেন আল্লাহর অস্থায়ী সৃষ্টি, চিরদিন না থাকিব, ইন একসময় ফানা হয়ে যাব। থাকিব কি শুধুমাত্র জান্নাত দে, আর জান্নাত জাহান্নামের মধ্যে যে যারা থাকিব তারা হইতে আল্লাহর সবসময় দায়মি মখলুক। আল্লাহর দায়মি মখলুক হইতে হন মানুষ। মানুষ হয়তো জান্নাতত নয়তো হরে জাহান্নামত। জান্নাত জাহান্নামের শুরু আছে, শেষ নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা দুনিয়ার সাঈদুনের অন্তর্ভুক্ত, যারা ইসলামের রত আসিল, যারা ইসলামের মানিয়ে দুনিয়াত চললে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ঠিকানা হইতে জান্নাত, খালিদিনা ফিহা, এর মধ্যে সব সময় জান্নাতের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার মধ্যে মানুষ পয়সা হামার ইনকাম করে, রোজগার করে, একখানা বালা করে খাইবেল্লাই, বালা পোশাক পরিবেল্লাই, বালা লেবাস পরিবেল্লাই, শান্তিতে থাকি পারলাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে দুনিয়া এবার শান্তির জায়গা ন, দুনিয়া শান্তির জায়গা ন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ফাটাই দে পরীক্ষা লেবার লাই, আর কাফেরর লাই দুনিয়া ইয়ান জান্নাত। কিল্লা কাফেরের পরকালের মধ্যে জান্নাত নাকি আছে? জাহান্নাম। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া নইতে ইমানদারুল্লাহ জেলখানা স্বরূপ, অশান্তির জায়গা, ইয়ান বেশি শান্তির জায়গা নয়। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহুত পরীক্ষা করিব বন্দারে। বন্দা যদি পরীক্ষা পাস করে দেয় তাহলে জান্নাতত যাইব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যদি আমরা জান্নাতত যাই ফাজিদ ঈমান লইরে দুনিয়াতুন বিদালে ফাজিদ হয়, ইসলামের রত থাকিরে দুনিয়াতুন যাই ফাজি, আল্লাহ রাব্বুল আলামিন আরারে জান্নাত দিব। জান্নাতের মধ্যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায়, যত খাইতে চায়, যত পড়তে চায়, যত রইলা করে খাইতে চায়, সব ধরনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে জান্নাতের মধ্যে রেখে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও মুসলমান ভাইরা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আরার পরীক্ষা লইব। আর যেহেতু মুসলমান তুমি পরীক্ষা লইব, এন আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমার ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইশারা করে হর, ও মুসলমান, ও ইমানদারন, দুনিয়াতে তোমার পরীক্ষা আছে। দুনিয়ায় বা আরামগাহ নয়, দুনিয়া শান্তির জায়গা নয়। শান্তির জায়গা হইতে জান্নাতত। দুনিয়া তোরা তুমি পরীক্ষা দেয়া করিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে ফরমার ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই ইমানদারদের তুন, মুসলমানদের তুন পরীক্ষা লওয়া যাইব। কোন পরীক্ষা লইব? পাঁচখান পরীক্ষা লইব বলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমার ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পাঁচখান পরীক্ষা দুনিয়ার মধ্যে হইব। এক নাম্বার পরীক্ষা খৌফ। খৌফ মানিল দুশ্মনের ভয়, দুশ্মনের ডর। দুশ্মনের ডরের পরীক্ষা হইব। আর কানের মুসলমান হল দুশ্মনের ডরের পরীক্ষা দিয়ে কি না দেয়? দিন না ওনারা পরীক্ষা না দেন। দুশ্মনে ওনারে মারি ফেলাইয়ে, বহুত জনের বাপেরে মারি ফেলাইয়ে, বহুত জনের স্বামীরে মারি ফেলাইয়ে, বহুত জনের স্ত্রীরে মারি ফেলাইয়ে, বহুত জনের ফুয়াশারে মারি ফেলাইয়ে। খৌফের পরীক্ষা দেয়া গিয়ে না দেয়? দেয়া গিয়ে খৌফের পরীক্ষা। তাহলে পরীক্ষা দিও না ওনারা। পরীক্ষা যে দেয় তে বালা, না যা পরীক্ষা না দেয় ইবা বালা।
স্কুলত ফান্না পর্যায়ে পরীক্ষা ন দেয়, মদ্রাত ফান্না পর্যায়ে পরীক্ষা ন দেয়, আর গো পরীক্ষা দিয়ে ক্ষুণ্ণবালা, তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা খাতুন লয়। মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে পরীক্ষা খাতুন লয়, গম ফাতুন লয় না দামি সুতুন লয়। জুন ফন্না পরীক্ষা পুরা বছর জুন বালা ইতার তুমি পরীক্ষা লয়। দামিশ জুন আছে উনহাতে তো পরীক্ষা দেয়া না পড়িব তুই বাড়ি যাগই, কারণ তুই পরীক্ষা দিলে ব্যাগ বিষয়ে ফেল করিবি, তুই এবারে বাড়িতে ফাড়াই দেবে তো পরীক্ষা না লয়। পরীক্ষা লয় দেই বা গম গম মুনিতুল আল্লাহ কি লয় পরীক্ষা লয়। তাহলে অনারা পরীক্ষা উগ্র দি ফেলাইন। পরীক্ষা উগ্র কি এবার কি এর পরীক্ষা? খৌফ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খৌফ ওয়াল জু'। জু মানে হলো অভাব অনটন, ক্ষুধা, ভোগ। পরীক্ষা দিন না নদন যাতে আরকানের মধ্যে ওনারা মজদুম হইলেন, দিন কি দিন নখাই সফর করি। খৌফের পরীক্ষা, জৌয়ের পরীক্ষা দেয়া গেই না যায়, দেয়া গেই। ও মুসলমান ভাই, বহুত দামি পরীক্ষা ওনারা দি ফেলাইন। আর বাঙালিও লাইজ পরীক্ষা এবার ন দি, তাহলে গম ওনারা না আরা গম হন পরীক্ষা দিয়ে দিবা গম না ন দেবে গম পরীক্ষা দিয়ে দিবা গম। আর তুমি ভাষা চিটাঙ্গের ভাষা এবং আঞ্চলিক ভাষা স্পষ্ট ক্লিয়ার নয়, ওনারা বুঝতে লাগবেন না, বুঝতে লাগবেন তো? আচ্ছা, কষ্ট হইলেও বুঝিবেন। তাহলে পরীক্ষা দুইজন দে ওনারা পরীক্ষাত গম। আচ্ছা, ওনারা পরীক্ষাত ফাঁস করিগন না নাশ করিগন? হ্যাঁ, পরীক্ষার মধ্যে ফাঁস নাশ ন কিল্লাই। কিছু মানুষ শহীদ হয়ে গিয়ে, কিছু মানুষ কি শহীদ হয়ে গিয়ে দুশ্মন হলে জুলুম করিয়ে রে কিছু মানুষের শহীদ করে ফেলাইয়ে, শহীদ করে ফেলাই দেয়। তারা কি নাকাম নাকি তারা কামিয়াব? কেল্লা কামিয়াব, তারা শহীদ হয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে দুনিয়ার মধ্যে মানুষ যত ডইলা করে মারা যাইব যাক। আর দেশের মধ্যে মানুষ অসুস্থ হইলে হটেলে যাগই, হাসপাতালত লই যাগই, হসপিটালত লই যাগই, লেখাপড়ে চিকিৎসা করে। আসানের সহিত মরিবাল্লা কি করে? লাইফ সাপোর্ট দেয়। লাইফ সাপোর্ট কিলে দেয়? আসানের সহিত মরিবাল্লাই। কিন্তু মরণিবেকে আসান নাকি আরো হষ্ট ব্যাস? মৃত্যুর হষ্ট, মরণের হষ্ট দিবা আছে ইবা ব্যাগগুনের ফাইব, ব্যাগগুনের কষ্ট ইবা পায়, কষ্ট ইবা না পাইলে শুধু শহীদ হয় না পায়। জিবা আল্লাহর রাস্তার মধ্যে মজলুম হইরে শহীদ হয়ে যায় গই, জিবা ইমান আল্লাহ শহীদ হয়ে যায় গই, জিবা ইসলাম আল্লাহ শহীদ হয়ে যায় গই, ইবা কামিয়াব। ইবা মৃত্যুর ডর, ইবা মৃত্যুর হষ্ট ইবা শহীদে না পায়। আর কান্দার মুসলমান মজলুম হয়ে মারি ফেলাই, তারা যদি ইসলাম ত্যাগ করি তারা ধর্ম ইবা গ্রহণ করি তো মারিত না, নমাইতো মাইতো না, মার্কি দে কিল্লাই মুসলিম যে কিল্লা মার্কি দে মুসলিম দে বর্মার মনে যে ধর্ম চলে বেগুন যদি মোরতাদ হয়ে ইসলাম সারি ইতারা ধর্ম বা গ্রহণ করতো, মাইতো না ইতারা নমাইতো। কি করতো? আরো আদর যত্ন করতো, বাড়িঘর গড়ি দিত, সরি দিত, স্কুলত ভর্তি হয়ে ফান্না ফরে বেলা দিত, যত সাহায্য সহযোগিতা তারা ব্যাগিং করতো। তারা মার্কি দে কিল্লা শুধুমাত্র পরিচয় মুসলমান যে পরিচয় কি দে। তাহলে ওনারা অন্তরের মধ্যে ইসলামের পরিষেবা ধারণ গর্জন বলি অনারত কি করিয়ে জুলুম করিয়ে ওনারা মজলুমে মারা গিয়ে। তাহলে যারা মারা গিয়ে তারা না কাম ন, তারা কি কামিয়াব। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে যারা আল্লাহর রাস্তাত মারা গিয়ে, যারা শহীদ হইয়ে, তারা মরি গিয়ে বলি না হইও, তারা জিন্দা। তারা কি জিন্দা, তারা জিন্দা, তারা না মরে। আয়াত অনে যদি মারা যায় দয়, লাইফ সাপোর্টত মারা গেলে, হাসপাতালত মারা গেলে, গরত কম্বল বেড়াইরে মারা গেলে, ব্যাগত মৃত্যুর যন্ত্রণা জ্যাঙ্গনি আছে, খবরের আযাবও আছে। খবরের কি আছে? খবর জানে পরে খবরের আযাব আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে যে মানুষ শহীদ হয়ে যাব, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু দিন আল্লাহ যদি কে যুদ্ধ করি, জেহাদ করি, ইমান বাঁচাবাল্লাহ যদি কে মজলুম হই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে দেয়, এবার মৃত্যুর কষ্ট না পায়, এবার খবর আযাবও নাই, সরাসরি খরচলি যাগই। অন্যান্য যত গুনাহ আছে ইনো মাফ হয়ে যাগই। বালাগনের ফরত নারাই পর্যন্ত কত গুনাহ করি, চকুর গুনাহ, আতর গুনাহ, গালর গুনাহ, ঠ্যাঙর গুনাহ, শব্দের গুনাহ আছে না নাই? গুনাহীন মাফ হইয়ে কোনো গ্যারান্টি আছে না? তবা করছি না আল্লাহর দরবারত, তবা করলে ফিসি দিয়ে আবার গুনাহ করি ফেলাই। গুনাহ কেন করে আল্লাহর তবা করি, তবা করে আবার কি করি? তাহলে তবা এবার কবুল না হয়। তবা কবুলে বলে হতে আর ন করলে গুণকে গরিব তবা করানোর পরে যদি গুনাহ বা ন করে দেয়, তাহলে তবা কি হইয়ে কবুল হইয়ে। যদি আবার গরিব দেয় তাহলে তবা কবুল
এখন আর গুণা করি আবার গুণা করি না করি ফিসি দিয়ে আবার করি বেন্যা তবা করি বিকেলে আবার কি তবা আবার গুণা করি ফেলাই তাহলে আর তবাইন কবুল নর তবা কবুল নতে গুণা বেগে আর খানত থাকি কি ইন বেগে লইরে হঠাৎ যা ফুরিব খবরত যা ফুরিব ইন বেগে লই খবরত যা ফুরিব গুণা বেগে লই খবরত শাস্তি তারপরে বিনা হিসেবে জান্নাত যাইতে পারিগুম কিলে না পারিগুম দে খান্তর মধ্যে কি থাকি বখালাফ শহীদ দিবা আল্লাহর রাস্তাত শহীদ হইয়ে দিন আল্লাহ শহীদ হইয়ে ইসলাম আল্লাহ শহীদ হইয়ে ঈমান আল্লাহ শহীদ হইয়ে মুসলিম ভাই বোনদের রক্ষা করি বললে শহীদ হইয়ে নিজের অতনে আসলি রে রক্ষা করি বললে বলি দিন আল্লাহ বলি শহীদ হইয়ে আল্লাহ রাব্বুল ফরমাই তারা মৃত্যু মন নগর্য তারা মারা না যায় তারা জীবিত আছে তারা জান্নাতে চলে গিয়ে খবরের আযাব নাই অন্য কোনো গুনাহ নাই তারা সরাসরি হরে চলে গিয়ে মাশাআল্লাহ তাইলে আর যে সমস্ত ভাই বোন শহীদ হইয়ে ওনারা আইবার সমত বা ওই সমত জুলুম করে যারা শহীদ হইয়ে তারা নাকাম না কামিয়াব তারা হরে হন জান্নাতর কের ফুয়া শহীদ হইয়ে তাহলে এবার শহীদের বাবা বাপ বাঁচি আছে বাপিও কি অনেক কি খুশি না বেজার খুশি কিলে খুশি ওনার ফুয়া জান্নাতর চলে গিয়ে অনেক আইজো দুনিয়া কের বাপ মারা গিয়ে ফুয়া বাঁচি আছে খুশি না বেজার কিলে খুশি বাপ জান্নাতত গেইই লাইফ সাপোর্ট মারা গেলে জান্নাতত জানার গ্যারান্টি নাই ঘরত মারা গেলে জান্নাতত জানার গ্যারান্টি নাই এবার শহীদ হয়ে চলে গিয়ে বহুত মা বোনাল শহীদ গিয়ে হটে গিয়ে জান্নাতত গিয়ে তাহলে যারা দুনিয়াতুন চলে গিয়ে তারা জান্নাতত গিয়ে আর খুশি আনন্দ কিনলে আর মূল ঠিকানাতে জান্নাত ব্যাগুন নির্দিষ্ট সময় মৃত্যুবরণ করা করিব মারা যায় ইন্দে আর ব্যাগুন নির্দিষ্ট সময় ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন জাল্লাই মৃত্যুর যে সময় লিখে রেখে 1 মিনিট আগেও মারানো যাইব 1 মিনিট পরেও কি বখালাফ আর মৃত্যুও যদি আল্লাহর রাস্তাতে ইয়ে দেয় আর মৃত্যুও যদি ইসলাম আল্লাহ ইয়ে দেয় আর মৃত্যু যদি জিহাদ করে ইয়ে দেয় তাহলে আমি ফাটে গেলাম ডাইরেক্ট জান্নাতে চলে যাই মাত্র কোনো কি নাই যত গুনাহ অতীতে করি আল্লাহ ব্যাজ্ঞান কি করে দিব মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন আর ব্যাগ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার অনেক তৌফিক দান করুক আমিন মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যারারে বাঁচায় রাখি তাহলে যারা দুনিয়াতুন গইয়ই তারা ব্যাগুন কামিয়াব ব্যাগুন হড়ে গইয়ই জান্নাত আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা ব্যাগুনরে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান আমিন যারা বৃদ্ধ বুড়াল মারা গিয়ে তারা ব্যাগুনে জান্নাত নসিব ফরমান যে সমস্ত জওয়ানাল মারা গিয়ে আল্লাহ ব্যাগুনে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান যে সমস্ত মা বোনওয়াল ইন্তেকাল হইয়ে শহীদ হইয়ে আল্লাহ ব্যাগুনে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান আমিন তারার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আরারেও জান্নাতের জন্য তৌফিক দান করুন আমিন আরা যারা দুনিয়াতে আছে যারা কষ্ট করে ওনারা আসছেন পরীক্ষা দি ফেলাইন তারা যারা শহীদ হয়ে গিয়ে তারা পরীক্ষা দিয়ে পরীক্ষা পাশ করিয়ে কামিয়াব গিয়ে এখন আরা যারা বাঁচি আছি আল্লাহ হায়াত দিয়ে আরা দুও পরীক্ষা দি ফেলাই 1 নম্বর পরীক্ষা কি দিই ওয়ালানা বুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত 5 কাম পরীক্ষা লব বলে কইয়ে দুনিয়ার মধ্যে ও মুসলমান ভাইল যারা শহীদ হয়ে গিয়ে তারা বাঁচি গিয়ে আর যারা বাঁচি আছি আর তুমি বহুত দায়িত্ব আছে আর তুমি বহুত দায়িত্ব থাকি তবে পরীক্ষা দি ফেলাই আরা সার্গোফাস্ট পরীক্ষা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লব বলে কইয়ে পরীক্ষায় মোটামুটি ইবতেদাই ইমতিহান যেবা আছে ইবা দিয়া গিয়ে এখন ইবতেদাই যে ইমতিহান ইবতেদাই পরীক্ষা প্রথম যে পরীক্ষা যেবা আছে এবার আর দি ফেলাই ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন পরীক্ষা দেনর বাদে দি ধৈর্য ধরা করিব পরীক্ষা দেনর বাদে কি করা করিব ধৈর্য সবর আরা পরীক্ষা দিয়ে রে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা লইয়ে আরারে এই এলাকা তাইরে লাজিইন হিসাবে থাকিবাল্লাহ তৌফিক দিয়ে এদুর পর্যন্ত পরীক্ষা আরাত নই আলহামদুলিল্লাহ এখন আরাত হামদের ধৈর্য সবর সবরের বিষয় হইলে যে ঈমানের হারনে মার খাওয়া হচ্ছে যে ঈমান ইসলামের হারনে নিজের দেশে সারি আর এই এলাকা তাই আর ইকে ফাটাই দিয়ে এই ঈমানের রক্ষা করন ওয়াবাশশিরিস সাবিরিন পরীক্ষা বিজ্ঞান দিয়ে যে সবর করি ফাজে তাল্লা জান্নাত যে সবর করি না পারে
আর কিছু আরাকানের মুসলমান ভাই বোন হল এটা আইয়নের বাদে দি ইসলাম ত্যাগ করেন শুরু করি গিয়ে কিছু মানুষ মোরতাদে গিয়ে বিশেষ করে ইহুদি খ্রিস্টানর এনজিওলের দাওয়াত ফাইরে ইসলাম ত্যাগ করি গিয়ে বহুত বড় আফসোসের বিষয়। দোয়াও করি দাওয়াতও করি ও মুসলমান ভাই বোনল যারা ইসলাম ত্যাগ করি ইহুদি খ্রিস্টানল চক্রান্ত শিকার হয়ে রে তোমরা ইসলাম ত্যাগ করি রে মোরতাদে গিয়েও মনে রাখিবা আল্লাহ তাআলা জান্নাত দিব শুধু মুসলমান হরে জিবা ইসলাম ত্যাগ করি গিয়ে এবারে জান্নাত ন দিব। আর আশাপাশে যার পাশে যে ইসলাম ত্যাগ করি অন্যমিককে দার গই আমল নগরের নামাজ নফরের রোজা ন রাখের ফর্দা নগরের ইন ব্যাগেন সবরর খেলাফ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমান এবং ইসলামের বাদে ওয়া আমিলুস সালিহাত আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে যত কিছু আদেশ করিগে যত কিছু গরিবেল্লাই কই ইন গড়া পড়িব জান্নাতে যাবেল্লাই যত কিছু মানা ফরমাইয়ে ইন ব্যাগেন্তুন বিরত থাকা পড়িব। কিন্তু দুঃখের বিষয় আর ধৈর্য ধরি আল্লাহ আর তো পরীক্ষা লইয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে ঈমান আদে ইসলামের উরত দুনিয়াতুন বিদায় নেওয়ার তৌফিক দান করে। কিন্তু দুঃখের বিষয় দিয়ে সবর জিয়ান আছে আর সবর হারাই ফেলাই দুনিয়ার লোভ লালসার মধ্যে ফরিয়ে রে সবর জিয়ান আছে সবর আরাতুন বিদায় গিয়ে বহুত ক্যাম্পের মধ্যে দেখা যায় নাচ গানের অনুষ্ঠান চলে কিনা চলে নাচ গানের অনুষ্ঠান চলেন না তো ওনারা তো আল্লাহ পরীক্ষা লইয়ে ওনারা আল্লাহর গম মানুষ দে আল্লাহর কাছে বেশি বালা মানুষ দিয়ে আল্লাহ পরীক্ষা লইয়ে আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের দুনিয়ায় বা ইমানদার আল্লাহ জেলখানা কষ্টর জায়গা জান্নাতুল কাফের নাচ গান তামাশা ইন গরিবদের কাফের হলে ইহুদি হলে গরিব খ্রিস্টান হলে গরিব হিন্দু হলে গরিব বুদ্ধিস্ট হলে গরিব মুসলমানে নাচ গান নগরে মুসলমান লাইন অনুমতি নাই। ও মুসলমান ভাইয়ল পরীক্ষা দিয়ন আল্লাহ পরীক্ষা লইয়ে সবর করন ধৈর্য ধরন আল্লাহর হস্তে নাচ গান বেপরদগি ইন সারিদন ফতে কাটে দেখা যায় আর মা বৈনলরে পর্দা নগরের ও মা বৈনল বহুত কষ্ট ভাইয়ন বহুত কষ্ট ভাইরে কি হয় বরমাতুন এড়ে আগে বহুত কষ্ট করে এসন বহুত ইজ্জত নষ্ট হইয়ে আল্লাহর হস্তে পরকালের বিশ্বাস করন মরণ ফরিব আর আসল বাড়ি হইতে জান্নাত দুনিয়ার ইন ব্যাগেন পরীক্ষা দুনিয়ার রং তামসার পিছনে ফরিয়ে রে বেপরদগি নগরজন ঘরে ঘরে পর্দা চালু করি দন এটা যারা আসন ঘরের মধ্যে পর্দা চালু করি দন মা বল যাতে পর্দা করে বোরকা পরে পরপুরুষ নমাতে আফসুস আর কাছে প্রায় সময় পটিয়া মাদ্রাসার দারুল ইফতার মধ্যে ফতোয়া বিভাগের মধ্যে ওনারা ক্যাম্পেতুন বেশি বেশি ইস্তেফতাল যার বিভিন্ন প্রশ্ন যার বিশেষ করে একজনের স্ত্রী আরেকজনের চলে গিয়ে ওই বেপরদা করে বিভিন্ন তালাকের বিভিন্ন মাসালা তালাক ন দিয়ে আরেক জায়গায় বিয়ে করি ফেলার এগুলো বহুত ধরনের কিছু আর আছে যার আফসোস লাগে আল্লাহ তাআলা পরীক্ষা লইয়ে ওনারা মজলুম ওনারা আল্লাহর প্রিয় মানুষ কিন্তু ওনারা এই বদাখলাকি যদি পাওয়া যায় দয় আল্লাহ তাআলা বেশি বেশি নারাজ হইব এটা আল্লাহ আর ঘরে ঘরে ব্যাগুনতুন সতর্কন দরকার বিশেষ করে পর্দার উরত মা বোন যাতে বেপর্দা না চলে মা বোন যাতে কোনো মিকে বেপর্দারে চুরি না করে আফসোস আর বহুত মা বোন বিভিন্ন এনজিওদের মধ্যে চুরি করে বোরকা না পরিয়ে রে বেপর্দগি সে যায় রে তে আল্লাহ বলি বিভিন্ন জায়গার মধ্যে কি করে চুরি করে ইন আর অসতর্কতার কারণে আর মা বোন বেজ্জতর তার ইমান ধ্বংস হর ইসলাম ধ্বংস হর। ও মুসলমান ভাইয়ল মা বোনের হেফাজত করন এক নম্বর মা বোনের হেফাজত করন বহুত বড় জিনিস আখলাক চরিত্র ইসলাম আখলাক শিখাইয়ে আর আদব শিখাইয়ে আর মা বল যদি পর্দা না করে দয় এনজিও যাইরে চুরি করে দয় পর্দা না করিয়ে রে এবার বেপরদগির কারণে আল্লাহর আযাব গজবাইব নাচ গান যদি আরে ক্যাম্পের মধ্যে নাচ গান হয় দয় তো আল্লাহর আযাব গজবাইব এক তো আর পরীক্ষাত আছি পরীক্ষা দেয়াত লাগি আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা লর অনারাতুন এখন পরীক্ষার হলের মধ্যে ওনারা নাচ গান শুরু করে দিও কি হন পরীক্ষার হলের মধ্যে নাচ গান করিতে পারে না
পরীক্ষার হলের মধ্যে নাচ গান করলে পাস করিব। এখন ওনারা পরীক্ষাত আর এখন পরীক্ষার হলত আসি, কিন্তু আরা কি করি এখন নাচ গান করি। আর যুবক ভাই হল সারাদিন খেলার মাঠ গড়ি দিয়ে সরকারে সারাদিন রাত শুধু খেলাহার, নামাজের খবর নাই, রোজার খবর নাই, ফর্দার খবর নাই, ইসলামর খবর নাই, বেকুন খেলাখার। আল্লাহর আযাব আইব, আল্লাহর গজব আইব, ইন ডরা পড়িব, আল্লাহর পরকালের ডরান। আর তুন জান্নাত হইতে আসল বাড়ি, দুনিয়ার নাচ নেয়ামত রং তামসা জিন চলের ইন ইহুদি খ্রিস্টান আল্লাহ। আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফের। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে সৃষ্টি করে কিন্তু শুধু আল্লাহর ইবাদতুল্লাহ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমার মানুষের সৃষ্টি করে কিন্তু শুধু আল্লাহর ইবাদতুল্লাহ, রং তামসা করিবাল্লাই নয়, নাচ গান করিবাল্লাই নয়, বেপরদা চলিবাল্লাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত গিন দিয়ে আরারে ইন করিবাল্লাই আরারে সৃষ্টি করে দে। কারণ দুনিয়াতে আর 50 60 70 80 বছর বাঁচুম, এত বেশি না বাঁচুম। বখলাফ আরাদাতে জান্নাতে যাইম বই 100 বছর নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, জান্নাতের শুরু আছে শেষ নাই। এত সুন্দর জিন্দেগি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যে জান্নাতের মধ্যে যত আরামায়সন ব্যাজ্ঞান দিব, যত নাচ নেয়ামত, যত ভোগ বিলাস, যত কিছু ভোগ করতেছন ব্যাগুন আল্লাহ দিব বলে ওয়াদা করিয়ে। তো ও মুসলমান ভাইল, এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নয়, চিরজীবন জীবন শুরু আছে শেষ নাই। এত সুন্দর সুখ শান্তি ইন আল্লাহ বলি। ইন আর দুনিয়ার ছোট্ট সুখ শান্তি, দুনিয়ার ইন কোনো সুখ শান্তি ন, ইন কোনো মজা ন। ইনের পিছনে পড়ে যদি আর পরকাল হারাই ফেলাই, পরকাল ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান ভাইল, আর মতো পোড়া কোয়াল আরামত সাকি গুণের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বানাইয়ে দে সাঈদুনের অন্তর্ভুক্ত করিয়ে রে, জান্নাতবাসী করিয়ে আর দুনিয়া ফাটাইয়ে। কিন্তু আর কৃতকর্মের কারণে আর আতর খামের কারণে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আর অপকর্ম, আর গুনার হাম, আর হারাম হাম, আর বেপরদুকি, আর নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর আযাব দেয়, শাস্তি দেয়। ইয়ানো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দিয়ে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আর কারণে আর মুসিবত আইয়ের। ও মুসলমান ভাইল, মুসলমান যেহেতু আরা কোরআন মানিয়ে চলা করিব, হাদিস মানি চলা পড়িব, একমাত্র রসুলের মানা পড়িব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর ব্যক্তি জীবন রাসূলের মতো করে চলা পড়িব। আজি আর চেহারার মিকে তাকাইলে মুসলমানের দিল্লা না লাগের আছে না নাই? ও যুবক ভাইল, ফুসাল তুই মুসলমান না ইহুদি, ফুসাল লইলে বুঝা না যান কিলা চেহারার মধ্যে দেখতে মুসলমানের দিল্লা না লাগে। আর রসুল খল্লা আসিল, রসুল তো দাঁড়িয়ে আসিল না আসিল? আল্লাহ রসুল কি কইয়ে ওয়াকুল লুহা কাসসু শাওয়ারিব। এখন আর দাড়ি না রাখি, যুবক ভাই দাড়ি না রাখি, কিলে না রাখি? ইহুদি খ্রিস্টান দাড়ি না রাখে, তাহলে আর দাড়ি না রাখি। মান শাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলমান যুবকল রাস্তা দিয়ে আসতে বহুত জন দেখি চুল খাড়ে দে, মুসলমানের দইলে ন চুল খাড়ে দে কির মতো? বিভিন্ন নাস্তিক, মুরতাদ, কাফের, ইহুদি, খ্রিস্টান তারার মতো করে মুসলমানের চুল খাড়ের। তাহলে পরিচয় কি মুসলমান রাসূলের মতো চুল নাকি ইহুদি খ্রিস্টানের মতো চুল? আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহ রসুল চুল খোলা রাখতে হইয়ে, দাড়ি ক্যাঙ্গি রাখতে হইয়ে ইন মুসলমান সমস্ত ব্যাগগুলো দাড়ি লম্বা করা পড়িব। ওয়াকুল লুহা, লম্বা দাড়ি রাখিতে হইয়ে, দাড়ি হাড়িতে ন হয়, দাড়ি আসি ফেলাইতে ন হয়। কিন্তু তারা মুসলমানের বাচ্চা দাড়ি আসি ফেলায়, চুল রাখি দেয় ইহুদি খ্রিস্টানের মতো। আল্লাহ রসুল ফরমাতে আর মারউ মা আমান আহাব্বা, তুই যারে মহব্বত করিবা পরকাল এবার ওয়ারে হইব। তাহলে তুই যদি মহব্বত করি তোকে খেলো আর রে খেলা খাই দে এবার চুল জ্যাং করে হাড়ের। আর মুসলমান বাচ্চা হলে যুবক হলে চুল জ্যাং করে হাড়ের। তারপর বিভিন্ন ইহুদি খ্রিস্টানের বাচ্চা হলে দাড়ি জ্যাং করে হাড়ি ফেলার, দাড়ির বিভিন্ন ধরনের স্টাইল করে। আর মুসলমানের যুবক হলো দাড়ির একবারে স্টাইল করে, দাড়ি ফালাই দেয়। তো আল্লাহ তাআলা ফরমাতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দাড়ি রাখা ফরমাতে রসুলের মতো করি, চুল হাড়া পরিও রসুলের মতো করি, চলাফেরা করা পরিও রসুলের মতো করি। কিন্তু আর জীবন রসুলের মতো নয়।
আল্লাহ রসুল ঘরের ভিতর পর্দা কায়েম করি, ঘরের মধ্যে মা বোনও পর্দা করিব, যারা লগে দেখা দিতে পারে শুধু তারা লগে দেখা দিব। কিন্তু আফসোস আর ঘরে ঘরে দেখা না দেয়, ইহুদি খ্রিস্টান হল যেগুলা পর্দা নগরের, আজি আর মুসলমান সন্তান হল, মুসলমান যুবক যুবতী হল, তারাও পর্দা নগরে, বরং তারা ইহুদি খ্রিস্টান হলর যে সমস্ত এনজিও আছে ইন জাহিরে নাচ গান করে, ইন জাহিরে তারা কি হয় বেপরদকি করে, ইন জাহিরে হারাম খাম করে। ও মুসলমান মা বোন হল, নিজের ইজ্জত বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তোরা তো পরীক্ষা লর, কিন্তু পরীক্ষার হলের মধ্যে আরে যে সমস্ত হারাম হাম শুরু করে দিই আর পরকাল সে আখেরি আঞ্জাম বেশি সুবিধা নয় মুসলমান হল। আর আখলাক আর চরিত্র আর আমল আমার এই ব্যাগে শুদ্ধ করা ভরিব, পরকালে প্রস্তুত হওয়া ভরিব, পরকালে চিন্তা করন, পরকালে জান্নাতত যা ভরিব, জাহান্নামের মধ্যে শুধু আগুন আর আগুন, শাস্তি আর শাস্তি, এত শাস্তি ভোগ করন, এত শাস্তি সহ্য করন আরা নফাইর গুম এতাল্লাই আরারে এই সমস্ত আমল করা ভরিব, জিন আমল করলে আরা জান্নাতত যাইতে পারি। ও মুসলমান হল, আল্লাহ রাব্বুল আলামিন আরা তুমি পরীক্ষা লইয়ে অবাশিরিস সাবিরিন, ধৈর্য ধরা ভরিব, ধৈর্য ধরা ভরিব। বিশেষ করে একখান বিষয় খুব বেশি খোয়াফারের, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যে সমস্যা নারা খুব বেশি আরাকানের মুসলমান ভাই বোনের মধ্যে দেখি ইয়ান হইতে ইত্তেফাক নাই, ইখতিলাফ বেশি, মতানৈক্য বেশি, ইখতিলাফ বেশি, ইত্তেফাক কম। একখান বিষয় ওনারা খেয়াল করেন, ওনারা একজন মুসলিম মুসলমান পরিচয় ধারণ করার কারণে কাফের সরকার, কাফের কি বলে সরকার ওনারে জুলুম করি একদম ফাটাই দিয়ে ব্যাকগুণের পরিচয় তো মুসলমান, অন্য কোনো পরিচয় নয়। তো ইমানই চেতনা, ইমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে ইয়ান টিকা বললাই বলে ওনারা কষ্ট করে রিক্কা আগে। কিন্তু একটা জিনিস মনে করা পড়িব, এর যে ক্যাম্পের মধ্যে ওনারা থাকতে লাগবেন, ইবে কি স্বাধীন না অস্বাধীন, ইবে কি আরাম না কষ্ট? কষ্ট নয় বা আরে বহুত জন হতা হয়ে চাই হয়তো আরে যে গরমের মধ্যে থাকি বেলা দিয়ে আর দেশত থাকিতে আরা গরু রাখিতাম গরিনত আর তো থাকা পারে, কথাই সত্য না মিথ্যা এলা না? তাহলে এবার তো শান্তির জমানা ন, জিন্দিগি বা শান্তির ন, এবার অশান্তির। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের দায়িত্ব দিয়ে যে তুই ইসলাম লয়ের নিজের মাতৃভূমি, নিজের অতন দিয়াল আছে, অতনে আসলির ততন বরকরার থাকা পড়িব, নিজের অতন আসলি ফিরে যাওয়া পড়িব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামরে লই হিজরত করি, আবার ফতে মক্কা করি, যাতে সমস্যা হয়ে হিজরত করি মদিনা গিয়ে আবার ফতে মক্কা করি, পুরা ইসলামের পুরা পৃথিবীর মধ্যে কি ছড়াই দিয়ে ওনারা আর একান আগিয়ে গই ইয়ান আল্লাহ তাআলার একান হুকুম হিজরত ওনারা গরিগন নিজের জীবন বাঁচাইবার লাই, বিশেষ করে জালেমে জুলুম করি, জালেমে জুলুম তুম বাঁচিবার লাই আগিয়ে ইয়ান একান ইবাদত হই। বাকি এডে যে জীবন না ওনার আছে ইবা ইসলামী জীবন ন, ইসলাম হুররিয়ত দিয়ে ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ইমানদারন লাজিইন ওই ক্যাম্পের ভিতরে থাকি ইবা কোনো জীবন ন, ইসলাম এই জীবনের কথা আর না হয়। ইসলাম আর হয়তো ওয়া আনতুমুল আ'লাউন, মুসলমান শ্রেষ্ঠ জাতি, মুসলমান সেরা জাতি, ব্যাগুনের উরুদ্দি যে উপরে যে জাতি আছে এই উরুর জাতি বই তখন মুসলমান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু, তোরা ফেরেশাদ না হইও। দুনিয়াতে আল্লাহ কিছু পরীক্ষা লইয়ে পরীক্ষা লইয়ে ওনারা পরীক্ষা দিয়ন, আলহামদুলিল্লাহ পরীক্ষাত কামিয়াব। শুধু হামগরা পড়িব দে যাবতীয় গুনাহ সারি দেওয়া পড়িব। গুনাহ যদি সমস্ত গুনাহ সারি দিই ব্যাগুন মসজিদমুখী হয়ে যান গই, বেগুন মাদ্রাসামুখী হয়ে যান গই, বেগুন দিনমুখী হয়ে যান গই, পর্দার মুখী হয়ে যান গই, মা বোন যদি পর্দা করে ওনারা ব্যাগুন যদি নামাজি হয়ে যান গই, আল্লাহর পয়ত্তটি আল্লাহর দরবার খাদাগাড়ি করেন দয়। আর যদি প্রস্তুতি গ্রহণ করে দাও ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া বিরিবাতিল খাইর তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আর প্রস্তুতি চলিব নিজের মাতৃভূমি নিজের অতনে আসলিরে ফিরি পাইবার বলি চেষ্টা করা পড়িব, প্রস্তুতি গ্রহণ করা পড়িব। ও মুসলমান দুইজন জিনিস খেয়াল করা পড়িব, প্রস্তুতিও গ্রহণ করা পড়িব, আল্লাহর মিক্কে রুজু হওয়া পড়িব, আল্লাহর কাছে চাওয়া পড়িব, ইমান আমল আখলাক তবিয়ত ব্যাজ্ঞান ঠিক রাখা পড়িব। ব্যাজ্ঞান ঠিক রাখিলে আল্লাহর রহমত শামিলে হাল হইব খুব দ্রুত, খুবই তাড়াতাড়ি।
অনারার মাতৃভূমি, অনারার অতনে আসলি আবার ফেরত পাইবেন। কিন্তু মনে রাখিবেন, যদি আল্লাহর নাফরমানি গজ্জিত যদি আরা নামাজ ঠিক মতন আদায় নগরী দেয়, বহুত মুসলমান যুবকল নামাজাত নকরের, বহুত বেফরদা চলে। তাহলে মনে রাখিবেন, যত চেষ্টায় এরা গজ্জুম আল্লাহ রব্বুল আলমিনের রহমত সামিলে হাল নয়ব, আল্লাহর রহম আরারত নগরিব, আল্লাহর রহম গরিবাল্লাহ বলে আর ইবাদত আমল ব্যাজ্ঞান ঠিক রাখা করিব। আজিয়া এডে আয়নের পরে ব্যাগুনে বিশেষ করে যুবকলে নাচ গান খেলাধুলা, তারপর দুনিয়ার হারাম কানের মধ্যে লিপ্ত হয়ে গিয়ে, ও মুসলমান ভাইয়ল, ও যুবকল, প্রস্তুত নিজের অতনা আসলিরে ফিরিলে পাল্লাই। ইয়ান ইমানই দায়িত্ব, ইমান ফরিজা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়ে আন মুসলমানের উপর। আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কাফের মুশরিকদের মুসলমানের তুন দ্বন্দ্ব থাকিব, জিহাদ করা পড়িব কিয়ামত পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতের খুসুসিয়ত বর্ণনা করে দিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদের উম্মতের পরিচয় দে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের ব্যাপারে তারা খুব বেশি শক্ত, খুব বেশি শক্ত হইব, খুব বেশি দর হইব, খুব বেশি জিহাদ তারা করিব। বাকি রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর মুসলমান বন্ধু এক থাকিব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ও মুসলমান বেগুন এক হও, বেগুন এক হয়ে রে কাফের মুশরিকের বিরুদ্ধে বেগুন শক্তি অর্জন করো। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শারীরিক শক্তি, আসলিহা শক্তি, সব ধরনের শক্তি অর্জন করো, বেগুন এক থাকো, কাফের মুশরিকের বিরুদ্ধে বেগুন লাগো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফাতাহ অবশ্যই কি দান করিব। মুহতারাম হাজিরিন, এখন ওনারা রোহিঙ্গা ভাইয়তুন একখান সবর, আমলত সবর, দ্বিতীয় হামজিয়ান ইয়ান এদে মাতৃভূমি জিয়ান আছে, ওনারা অতনে আসলি জিয়ান আছে, ইয়ানের পুনরুদ্ধার করন কাফেরত, ইয়ানের ফাতাহ করন দায়িত্ব। ফাতাহ করি বলে বেগুন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আর বেগুনের কবলে মঞ্জুর করক, বেগুনের তাকত দান করক, শারীরিক তাকত দান করক, আসলিহাই তাকত দান করক, ইমানি তাকত দান করক। মুসলমান ভাইয়ল, এই লাজিইন জীবন জীবা আছে, ক্যাম্পর জীবন জীবা আছে, এবার মানুষের জীবন ন, মানুষের জীবন দিল, মানুষের মধ্যে হুররিয়ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হুররিয়ত দিয়ে, স্বাধীন হুররিয়ত, কোরআনের উরত চলিব স্বাধীনভাবে চলিব, হাদিসের উরত চলিব স্বাধীনভাবে চলিব। ইন চলিবাল্লাহ বলি নিজের অতনে আসলিরে ফাতাহ করা করিব। ফাতাহ করিলে যুদ্ধ জেহাদ লাগিব, প্রস্তুতিও লাগিব। বাকি শর্ত হইলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, বেগুন গায়ে গায়ে যদি যুদ্ধ করি তো ফাতাহ হইব না নাকাম হইব? নাকাম হইব, গায়ে গায়ে নয়। বেগুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কোনারে শক্ত করে ধরো বেগুন। ওয়ালা তাফাররাকু, গ্রুপ পৃথক হয়ে বিভিন্ন জন বিভিন্ন মসলক অবলম্বন নগরজন। বেগুন এক, বেগুনের পরিচয় এক কান, ইন্নানি মিনাল মুসলিমিন পরিচয় এক কান মুসলমান, হাম এক কান, আর কানের ফাতাহ করন, ঠিক আছে না? খাম হন এক কান কি আর কান ফাতাহ করিব, বিন্দে বিন্দে না বেগুন একই রে। ও মুসলমান ভাইয়ল, ইখতিলাফ বুলিজন, একে অপরল দ্বন্দ্ব নগরন, মুসালাহত গরি ফেলন, ইখতিলাফ নগরন, ইখতিলাফ নগরী বেগুন মুসালাহত গরি ফেলন। ইনশাআল্লাহ বেগুন যদি একমত হয়ে যায়, যতুন যুবক আছে বেগুন যুবক যদি একই জায়গায়, আল্লাহর রহমত সামিলে হাল হইব। মুরব্বী হলের খবরে দোয়া করন, মুরব্বী হলে কি করিব? দোয়া করিব। আলেম ওলামা কি করিব? মুরব্বী যারা আছে তারা দোয়া করিব, তারা তো দোয়া লইবেন, তারা ল মুখালাফত নগরিবেন, মুসালাহত করিবেন। মুসালাহত ওলামা কেরামও লাগিব, যুবকও লাগিব, ব্যাক ধরনের মানুষ লাগিব, ব্যাক তো একই জায়গা ভরিব, একমতোয়া ভরিব। কি করিব? আল হারবু খিদা, আল হারবু খিদার উসুলের উরত ব্যাগুন একমতই রে ক্যাঙ্গুরি করলে বালা হইব, মুস্তাকবেল বালা হইব, আর আকানের জমি ফাতাহ হইব। এই চিন্তা ব্যাগুন একই করা পড়িব। বিশেষ করে যুবকদের অনুরোধ করজুম, আলেম ওলামারে সম্মান করা পড়িব, সর্বোচ্চ সম্মান আলেম ওলামারে করা পড়িব। কিল্লাই আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হইতে নবীর ওয়ারিস। তো নবীর ওয়ারিসের লগে সম্পর্ক যদি গন্তা থাকে, নবীর ওয়ারিস ব্যাগ বদলে যদি আমরা কি করি,
অ্যাবাউট করিয়ে চলি দেয়, তাহলে আর রহম নয়ব। মুরব্বী ওলামা কেরাম যারা আছে তারা মশাওয়ারা করি, ব্যাগুন বুদ্ধি পরামর্শ করিয়ে রে, সলা পরামর্শ করি, আলেম ওলামা যুবক ব্যাগুন একই রে, ব্যাগুনের ফিকির এক করিয়ে রে, চিন্তা এক করিয়ে রে, আল্লাহর দোয়া করি। মুরব্বীরা লাগাই দিবেন যে 45 দোয়া করিবেন লাই, মুরব্বী দোয়া করিব আর যুবকলে কোশিশ করিব, যুবকলে আদাত করিব। ওয়াইদুল্লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া বির রিবাতিল খাইল। দুনো পক্ষ সালেহীন বুজুর্গ ওলামায়ে কেরাম তারার দোয়া আর যুবকদের চেষ্টা দুনোয়ান যাতে একসাথে যাব কইন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত শামিল হাল হইব। আর শুধুমাত্র শক্তি দিয়ে রে আর কিছু করি না ভাইজুম পার কিনা শক্তি দে, তবে আসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আর চেষ্টা করি কিন্তু শুধুমাত্র দোয়া করগুম, আর চেষ্টা করগুম আর কি দোয়া করুম, ওয়াল ইতমামু আলাল্লাহ। বাকি আখিরি ফয়সালা খন করিব ওয়ালাউ ফরজান। আর চেষ্টা করছি কিন্তু কামিয়াব নয়। মুসলমান কোনো সময় না কাম নয়, মুসলমান কি নয় না কাম না হয়। ওনারা মজলুম হইরে এড়িতে আসেন, না কাম না কামিয়াব, কামিয়াব। মুসলমান বাহার কাইফ কামিয়াব। আবার চেষ্টা করিবেন, আবার চেষ্টা করিবেন, আরো কোশিশ করিবেন। কামিয়াব হলে কামিয়াব, দুনিয়াবি কামিয়াব না হইলেও উখরবি কামিয়াব। কিনলে মুসলমান যদি যুদ্ধ জিহাদ করে তো হয়তো শহীদ নয়তো কি গাজী। শহীদ হইলে সরাসরি জান্নাত, গাজী হইলে তার লাই কি বহুত কি আছে পুরস্কারের কথা আছে। তো এটা আল্লাহ আরাতুন পরিচয় দিয়ে একখান মুসলিম, অন্য কোনো পরিচয় নাই, অন্য কোনো পরিচয় নাই। গ্রুপ বেশি ইখতিলাফ না করিবেন, বরং আল হারবু খিদা এই উসুলের উরত ওলামায়ে কেরাম আল্লাহ পরামর্শ করিয়ে রে ক্যাঙ্গরি করলে মুস্তাকবেল রৌশন হইব, ওনারার মুস্তাকবেল আরামদায়ক হইব। মা বোন ব্যাগ গুনে লই যায় আপনা আপনা জায়গায় আবার স্যাটেলাইট পারিবেন। ইন মুরব্বী ওলামায়ে কেরাম আল্লাহ পরামর্শ করি, মুরব্বী ওলামায়ে কেরাম দোয়া লই, ব্যাগুন যুবক একই ব্যাগুন যদি পরিকল্পনা গ্রহণ হয় আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিব, রাস্তা আসান করে দিব। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহর উপর ভরসা করি তাকওয়া ফরজগারির সহিত যদি আর কোনো কাম করি দেয় আল্লাহ তাআলা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাস্তা খুলে দিব। কিন্তু একটা কথা মনে রাখিবেন, জিহাদ করিবেন নামাজ না পড়িবেন জিহাদ হবে না। জিহাদ করিবেন কিন্তু জিহাদ করতেন যাইরে 5 ওয়াক্ত নামাজ না পড়িবেন জিহাদ দেব না। জেহাদ এন একখান ইবাদত, ইবাদত দিবা গরিব আল্লাহ 100% কি লাগিব শরীয়তের চলা করিব। যদি অনেক নামাজ না পড়ি জেহাদ করতে দ্বন্দ্ব এবার জেহাদ নয়ব, আল্লাহর বরকত শামিলে হাল নয়ব। মাই দিনে পারিবে মাই খাওয়া করিব, কাল্লা আল্লাহর রহমত নব। যে বন্দা জেহাদ করে দে আল্লাহর বন্দা আল্লাহর রাস্তায় জেহাদ করে দে তার শক্তি লই রে, কিন্তু কামিয়াব তার শক্তি দি নয়। আল্লাহ তাআলা ওয়ারে ফেরেশতা দেয়, কি দেয় ফেরেশতা দেয়। যার কারণে কোরআনের মধ্যে কইয়ে মানুষ মুসলমান যদি অল্প হয় কাফের যদি বহুত হয় ডবল হয় তারা কামিয়াব হইতে পারিব। কেল্লাই মুসলমানের লগে তাকতে ঈমানই আছে, তাকতে ঈমানই আছে। আল্লাহ রাব্বুল রহমতের ফেরেশতা তার ওয়ারে দি দেয়। একজন মুজাহিদ 100 জনের মোকাবেলা করিতে পারে। এখন একজন মুজাহিদ 100 জনের মোকাবেলা করিব আল্লাহ এবার লগে ফেরেশতা রহমতের ফেরেশতা থাকা পড়িব। অনে যদি নামাজ না পড়ন যায়, অনে যদি কি হয় দ্বীনের উরত না চলন যায়, তাহলে আল্লাহর রহমত শামিল হাল নয়। এই জন্য ব্যাগুনের কাছে অনুরোধ, যুবক ভাইয়ের ব্যাগুনের কাছে অনুরোধ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি সন দেয় তাহলে ওনারা যে জেহাদান করিবেন, যেই প্রস্তুতি ওনারা লইবেন, আল্লাহ তাআলার রহমত হইব, খুব আসান হইব, খুব সহজে ওনারা আরকানের ভূমিরে ফাতাহ করিতে পারিবেন। কিন্তু মনে রাখিবেন ইবাদত সারি দিয়ে রে আলেম ওলামা আল্লাহ সম্পর্ক ন রাখিয়ে রে নিজের মন মতো যদি কিছু করেন দেয় আল্লাহ তাআলার রহমত নয়ব, লম্বা টাইম লাগি যাব, বছরকে বছর পার হয়ে যাব, ফাতাহ নয়ব। ফাতাহ করতে হলে ইসলামের উরত 100% অটল থাকে, নামাজ রোজা ফর্দা খুশিদা ব্যাজ্ঞান ঠিক রাখিয়ে রে তারপরে আল্লাহর রাস্তায় আল্লাহ প্রস্তুতি গ্রহণ করে পড়িব। আসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আর চেষ্টা করিগুম, কিন্তু আর চেষ্টা বোধ 10% আর 90% বোধ আল্লাহর রহমত, 90% বোধ আল্লাহর রহমত। তো আল্লাহর রহমত পাইবাল্লাই আলেম ওলামা মুরব্বী হলে দোয়া লাগিব, ফোঁয়াইতে উঠে খান্দা পড়িব, দিন শরীয়তের চলা পড়িব, নাচ গান যত হারাম আছে ক্যাম্পের তো ব্যাজ্ঞান বিদায় করে দেওয়া পড়িব। আর ব্যাগুন কাছে আজি কেন ওয়াদা লইবাল্লাই চাই, কিন্তু ওনারা ব্যাগুন একমত রে যদি আল্লাহর সঞ্জয় যে আর আল্লাহ তাআলা আরকানের ভূমি আবার পুনরায় ফিরাই দাও, আবার ফাতাহ হোক, ইয়ান যদি গত্য সঞ্জয় কিছু ওয়াদা করা পড়িব। 1 নম্বর ওয়াদা, কোন ক্যাম্পের মধ্যে কোনো নাচ গান অন্য পারিবেন না। ওয়াদা এবার করি নাচ গান হইলে বন্ধ করে দিবেন, করিবেন না করিবেন আত্মলি ওয়াদা করন। আল্লাহ আর ব্যাগুনের দিনের তকল রাখার তৌফিক দান করুন।
এই ক্যাম্পের বিরোধ, কোন ক্যাম্পের বিরোধ ভিতরে কোন নাচ গান বেহায়াপনা উলঙ্গপনা আর হয়তো নদীও ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের কবুল করো। আর নিজেরা পবিত্র নইলে আর নিজেরা যদি পবিত্রই না পারি দয় আল্লাহ তাআলা রহমত নইব। ভাই খুব ভালো করে ভুল না বুঝজন, একই বেলায় বলি আর তুমি গুনাহ ছাড়া করিব, ঘরে ঘরে গুনাও চলিব, আবার আর জেহাদও করিগুম, জেহাদি দিবে জেহাদ নয়ব, আল্লাহর রহমত নয়ব, ফাতা করি না পারিবেন, ফাতা নয়ব জীবনত। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে সুন্নত ন ছাড়ে, মুস্তাহাব ন ছাড়ে, ব্যাজ্ঞানিক করিগে নামাজ সলাতুল খৌফ বালা করে বুঝিছন। যুদ্ধ চলে যে যুদ্ধ চলাকালীন শুধু নামাজ ন, নামাজও পড়ছে এবং যুদ্ধ চলাকালীন সলাতুল খৌফ, সলাতুল খৌফ হইতে যুদ্ধের ময়দানের মধ্যে যেই নামাজ গো জমাতের সহিত আদায় করা, এবার হয়তো সলাতুল খৌফ মানে কিছু যুদ্ধ করিব, কিছু পাহারা দিব আর কিছু জমাতের সহিত নামাজ পড়িব। সলাতুল খৌফ পর্যন্ত আল্লাহ রসুল শিখাইয়ে মাতার মানে যুদ্ধের ময়দানত নামাজ না, শুধুমাত্র জমাতও ঠিক রাখা পড়িব। ও মুসলমান, আল্লাহ রসুল এই যুদ্ধ আর শিখাইয়ে জেহাদ ইবে শিখাইয়ে যে জেহাদের মধ্যে নামাজ তরক নয়, নামাজ পড়া পড়ে, জমাতের সহিত নামাজ পড়া পড়ে। এখন আর যদি দিনকে দিন নামাজ ছাড়ি দেয় তো অনেক যে অবস্থায় থাকুন, পাহাড়ত আসন, মুরত আসন, জাড়ে আসন, এটা নামাজ রক্ত নামাজ পড়ি ফেলা করিব। প্রত্যেক মুজাহিদ কোনো এক অক্ত নামাজ কজা হইতে পারিব, কোনো হারাম খামের মোরতাকে বন্ধ পারিব, কোনো ব্যাপারদা চলি না পারিব। তো ইন গরিবাল্লা বলি আর তুমি পবিত্র হওয়া পড়িব। প্রথম পবিত্র হইতে আর কোনো ধরনের হারাম খাম গরিবাল্লাই নদিয়ম, প্রকাশ্যে হারাম খাম বিশেষ করে নাচ গান বেহায়াপনা ব্যাপারদগি বন্ধ করে দিম। আর গরম মা বোন ব্যাগ বোনের ফর 2 নম্বর মা বোন ব্যাগ বোনের পর্দা করাইম, করাইবেন তো ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াদা করেন মা বোন ব্যাগ বোনের পর্দা করাইম, ব্যাপারদা চলতে নদিয়ম, ব্যাপারদা করাইম, ব্যাপারদা চলতে নদিম, মা বোনকে বুঝাই দিই মারা, মা বোনকে বুঝাইম বলে তোরা যদি ব্যাপারদা চলত হয় আল্লাহর রহমত নহব, তোরা ব্যাপারদা চললে আল্লাহর রহমত নহব। আর তুমি বহুত বড় একটা দায়িত্ব আছে, আর কান ভূমি যদি ফাতা করতাম চাই দয় তোমার আরও লাগিব, তোমার তুমি পবিত্র হওয়া পড়িব, তোমার তুমি পর্দা করা পড়িব। তোমরা বেপর্দা চললে আল্লাহর রহম নহব, আল্লাহর রহম নহলে আর আবার আর অতনের মধ্যে ফিরি জানি ফাইগুম, আর বাড়ির ঘর আর আবার নফাইম, কারণ আর যুদ্ধ করিতে পারিগুম। যদি আল্লাহর রহম নয় বছরকে বছর 10 বছর 20 বছর যুদ্ধ করা যাইব, ফাতা নহব, ফাতা হইব হাতে আর ব্যাগুন যদি পবিত্র থাকি দয় আর নামাজ ঠিক আছে। তারপরে কোন ধরনের নেশা নেশা করি না পারিব, নেশার দ্রব্য জিন আছে, নেশার পণ্য জিনিস ইন বেচা কিনা করি না পারিব, ইন করলেও আল্লাহ রহম নহাইব। আর ইয়ানুর তো ওয়াদা করি যারা কোনো ধরনের নেশা নগরিগুম এবং নেশা জাতীয় কোনো জিনিস আর সমাজের মধ্যে আর পাড়ার মধ্যে কোনো মিকে কেড়ে বেশি বেললেও ন দিম, ওয়াদা করিবেন তো ইনশাআল্লাহ। কে যদি ইন বেচা কিনা করে দেয় তারে বুঝেবেন ও ভাই ইন হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা স্পষ্ট হারাম ঘোষণা করিয়ে রিজসুন হইয়ে নাপাক হইয়ে, অতএব কোন ধরনের নেশা জাতীয় জিনিস জিন আছে ইন কিছু নেশা জিন করে কি হয় ইয়াবা ট্যাবলেট বা এই ধরনের জিন আছে ইন কে নিজে সেবনও নকরিব বেচা কিনাও নকরিব, ইন গললে আল্লাহ তাআলার রহম নয় কিন্তু হারাম জিনিস, এই হারাম জিনিসের বেচা কিনাও যদি আরা করি দেয়, এই হারাম জিনিস আরা যদি সেবন করি দেয় আরা ভোগ করি দেয় তো শরীর নাফাক হয়ে যাব গুণ রিজসুম মিন আমালিশ শাইতান হইয়ে ইন বন্ধ করে দেওয়া করিব। তাহলে এক নাম্বার কি কইলাম ব্যাগুন নামাজ পড়া করিব, কোন নাচ গান গরিব না পারিব, 2 নম্বর মা বোন পর্দা করিব, 3 নম্বর কোন ধরনের হারাম খাম নেশা জাতীয় জিন আছে ইন বেচিও না পারিব, খাইও না পারিব, ব্যবহারও করি না পারিব। ইন ব্যাগেন বাদ দি যহতে আর শরীর পবিত্র হয়ে যাব গই, 5 ওয়াক্ত সালাতও আদায় করিগুম, 45 আল্লাহর কাছে কান্নাকাটিও করিগুম, দিনভর ইবাদত শক্তি সঞ্চয়, দিনভর জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করিগুম। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রহমত আল্লাহর রহমত শামিল হাল হইব, খুব সহজে আল্লাহ রাব্বুল আলামিন আবার আরকানের জমিরে আবার ফাতাহ করিব, ব্যাগুন মা বোন লইরে আবার আপন জায়গা ফিরে যেতে পারিবেন, নিজের আপন জায়গা জিন আছে ইন ফিরে লইতে পারিবেন। ইন ইমানি দায়িত্ব এ কথা মনে করলে নয়ব যারা তাড়ে বহুত আরামে আছি আর তুমি শরীর করা না পরে খানা আগের খানা খায় না, এবার জীবন ন এবার জীবন ন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের বনি ইসরাইলের ওনারা তুমি বহুতজন জানা আছে, ফেরাউনের অত্যাচার জুলুমে ফিডিয়ে তারা ফাটাই দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল ব্যাগ করে ফাতে চলে এসে এই ফারত চলে এসে ঠিক ওনারা দিলে মিলি গিয়ে কিন্তু ওনারাও এই এডিয়ার ফেরাউন জিবা আছে, এই ফেরাউনের জুলুম তুন ওনারা দূরে কি নাফ নদীর এ পাশে লয়ে আইনি, এটা নীল নদীর এ পাশে লয়ে আইনি। তা আনন্দের বাদে ময়দানে বিশাল ময়দান, তো ময়দানের মধ্যে মূসা আলাইহিস সালামের আদেশ হইয়ে যে অনেক বনি ইসরাইল লয়ে
এটা কৌম আছে, কৌমি বলে জেহাদ করো, জেহাদ করি রে ফাতাহ করি, এবার মধ্যে ওনারা কি করেন, জীবন যাপন করেন। কিন্তু বনি ইসরাইল হয় দে হযরত মুসা আলাইহিস সালাম হয় দে ইজহাব আনতা ওয়া রাব্বুক, হয়তো তুই আনতে তোমার রব যায়ের কি করো, জিহাদ করো। ওয়া নাহনু হাহুনা কাঈদুন, আরা জিহাদ করি না ফারিকুম, আরা এডে আসি মান্না সালওয়া আইয়ের, আরা খায় আরামে আসি, আরা এডে যাইতে ফারিকুম। তো 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তারা এডে রাখি দি, ক বছর 40 বছর পর্যন্ত আর এডে এই ময়দানি বছর বাইরে না পারে, কিল্লাই জিহাদের প্রস্তুতি গ্রহণ না করে। নবীরে আরো কই দিয়ে কি ইজহাব আনতা ওয়া রাব্বুক, তুই আনতে তোমার রব যায়ের জিহাদ করো। ওয়া নাহনু হাহুনা কাঈদুন, আরা জিহাদ করি না ফারিকুম। তো মুসলমান ভাইয়ল ওনারা ব্যাগুন যদি মনের মধ্যে নিয়ে না থাকে দর যারা এটা আসি খাইত ফারির আরামে আসি কিকে যাইত ফারির, তো আর কি লার কেন যা পারে। তো ইন বনি ইসরাইলের মতো হইব, কার মতো হইব? ওনারা কি বনি ইসরাইল না মুসলমান? ওনারা কি বনি ইসরাইল না মুসলিম? বনি ইসরাইলের আখলাক যাতে নয়। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম সমস্ত নবীগণকে কষ্ট দিয়ে, সমস্ত নবীগণকে কষ্ট দিয়ে বহুত নবীগণকে মারি ফেলে তারা। ওনারা মুসলিম, ওনারা শেষ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আল্লাহ পরিচয় দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত যারা, তারা কাফেরের ব্যাপারে খুব বেশি শক্ত, খুব বেশি শক্ত। রুহামাউ বাইনাহুম, মগর তারা কি না করিব, যুদ্ধ জিহাদ না করিব, ব্যাগুন মিলি যুদ্ধ জিহাদ করিব কাফেরের বিরুদ্ধে। তারা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তারার পরিচয় কি ইয়ান কোরআনত দি ফেলাই। এই জন্য আরো ব্যাগুন মন মানসিকতা ইয়ান হওয়া পড়িব যে অবশ্যই কাফের মুশরিকদের যুদ্ধ জিহাদ করি, আর জিয়ান জমিন আছে, আর জিয়ান বাড়ি আছে, ঘর আছে, ইন আবার দখল করা পড়িব। আর যদি খন্দ দে না আরা আরামে আসি খাইত পারির মান্না সালোয়া ইয়ের সরকার আর আল্লাহ খানা ফাটার আর খায়ের আর গিলি যা পরে যা তো না পরে, তো বনি ইসরাইলের মতো জিম্বা আরা। তো বনি ইসরাইল আর সিফত আর বনি ইসরাইল সিফত কি মিলি যাব না, আর বনি ইসরাইল ন, আর এদিকে কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তবে মনে রাখতে হবে, তবে বেশি বেশি খেয়াল করা পড়িব যে আরা আলেম ওলামা ব্যাগুনের পরামর্শ করি যেইভাবে গড়লে মুস্তাকবল রৌশন হয়, যে জেঙ্গরি আল হারবু খিদা, এই উসুলুর থাকিয়ে রে যেভাবে হইলে সুন্দর হইব ব্যাগুন এক থাকা পড়িব। ওয়া তাসিমু বিহাবদিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রাস্তে ব্যাগুন পৃথক পৃথক নয়ন, ব্যাগুন মুসালাহাত করানোর চেষ্টা করুন। ও যুবক ভাইয়ল, আলেম ওলামা এবং যে যতভাবে আসন ব্যাগুন একই রে কিভাবে গড়লে ক্যাঙ্গরি করলে আবার আর কেন জমি আবার ফিরি পাওয়া যাইব, বেগুন মশাওয়ারা করন। ওয়াশাবিরু ফিল আমর, কি হয় আল্লাহ মশাওয়ারা করতে হইয়ে বেগুন মশাওয়ারা করি আলেম ওলামা অত্তরই মুরব্বী যারা আছে তারা তো দোয়া লই আর তুমি প্রস্তুতি গ্রহণ করা পড়িব। আল্লাহ রব্বুল আলামিন বেগুনের তৌফিক দান করুক। আরাকানের বমিরে আল্লাহ রব্বুল আলামিন খুব দ্রুত খুব তাড়াতাড়ি আবার ফাতাহ করে দেয়। আর ব্যাগুনে যাতে মা বোন লইয়ে আপন আপন জায়গায় অবস্থান করি তাই থাইত ফিরে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক। ও মুসলমান ভাই হল, আসলে বেশি মহব্বত লাগে ওনারারে। আই যদিও সিটাঙ্গের মানুষ ন, কিন্তু যে সময় নাকি তারা জুলুম করে এই সময় আমি বারবার আসি বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় বহুত লম্বা সপ্তাহে সপ্তাহ এই সমস্ত পাহাড় মোড়ের মধ্যে মসজিদের মধ্যে থাকিয়ে বিভিন্ন খেদমত আঞ্জাম দিই। তো ইতাল্লাহ ওনারাল্লাহ বেশি মহব্বত আসলে। আর তো আঞ্চলিক ভাষা নয়াইলেও চেষ্টা করি শিক্ষিত শুধু ওনারাল্লাহ কেন করে মাটি বেলায় বলি। তো আলফাজ আইয়ের লাহজা নয়, শুধু আলফাজ কিছু মাতির তারি কিন্তু পুরাপুরি না পারি, শুধু মনের কিছু ব্যথা মনের কিছু মহব্বত শেয়ার করি বেলা বলি ইন্দি আসি। ওনারা বেশি মহব্বত লাগে কারণ ওনারা আল্লাহ তাআলার পরীক্ষিত বান্দা। আল্লাহ পরীক্ষা লইয়ে দে, ইমতিহান লইয়ে দে এল্লা মানুষ। তো আল্লাহ তাআলা কই দিয়ে অবাশির সবরিন, ও মুসলমান ভাইয়ল একখানা করে সবর করন, সবর করন। সবর করলে আল্লাহ তাআলা ওনারারে এন পুরস্কার দিব দে মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা এন রাস্তা ওনারা খুলি দিব। ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব, ওনারা যে এই খানার কষ্ট থাকার কষ্ট রিজিকের কষ্ট পাইয়ন, কিন্তু একখানা ধৈর্য ধরি যদি একখানা সবর করে যদি ইসলামের উপর থাকিতে পারেন, ইসলামের উপর অটল থাকিতে পারেন, ইসলামের উপর মজবুতির সহিত থাকিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ফরমার ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এত বেশি রিজিক দিব, এত বেশি রিজিক দিব, দুনিয়াতেও দিব পরকালেও দিব মিন হাইসু লা ইয়াহতাসিব, যিনি ওনারা কোনদিন ধারণাও না করেন, ওনারা চিন্তাও না করেন। এত বেশি রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিব আখিরাতেও দিব।
শুধু খামইলে একখান সবর করা পড়িব, একখান হাম শুধুমাত্র কি সবর করা পড়িব। সবর করলে আল্লাহ রাব্বুল ফরমার অবাশশিরিস সাবিরিন, একখানা সবর করিয়ে রে ইমানের রোধ মজবুত থাকিবেন, আমলের রোধ মজবুত থাকিবেন, মা বোনের পর্দার মধ্যে রাখিবেন, কোনো হারাম হাম নগরিবেন। তারপরে কি হয়, নেশা জাতীয় মুআমালার লগে নথাকিবেন, নামাজ পড়িবেন, কোরআন তেলাওয়াত করিবেন, আল্লাহর দোয়া করিবেন, আর ইবাদত করিবেন। ঘরে ঘরে মাদ্রাসায় মাদ্রাসায় ইবাদত করিবেন, প্রস্তুতি গ্রহণ করিবেন। এন প্রস্তুতি ওয়া পড়িব ওয়া ইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া বির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এন প্রস্তুতি হইব যে কাফের মুশরিকল থরথর করে হাঁপিব, তারা হাঁপিব। ওনারা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি শক্তি দিব ইনশাআল্লাহ। সবকিছু হইতে অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধরে তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আবার ওনারার পুরা জীবন, অতীতের জীবন আবার ফেরত দিব ইনশাআল্লাহ। ইসলামী জীবন ওনারা গড়িত তারিবেন, কোরআন হাদিসের মতো করে জীবন গড়িত তারিবেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করিবেন, মসজিদ প্রতিষ্ঠা করিবেন, দিন কায়েম করিবেন, ইসলাম কায়েম করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাগুনের তৌফিক দান করুক। তো আরা দিয়ে হক্কান ওয়াদা করি ইনশাআল্লাহ, ওয়াদায় পালন হবো তো ইনশাআল্লাহ। এক নম্বর ওয়াদা কি করলাম, কোনো ক্যাম্পের মধ্যে নাচ গান নয়, ঠিক আছে তো ইনশাআল্লাহ। ওয়াদা এবার পূরণ করা যাবে তো ইনশাআল্লাহ। ব্যাকুন নামাজ পড়িবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। নামাজ না পড়লে রহম নয়ব, কারণ আল্লাহ রাসূল ফরমাতে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া ওজর ছাড়া এক ওয়াক্ত নামাজ না পড়িব, আল্লাহর সাথে দিবা কাফের কি। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফারি as-সালাত, নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ না পড়ে। নামাজ না পড়ে দিবারে হয়ে দেয় কাফের, নামাজ পড়ে দিবারে হয়ে কি মুসলমান। তো ব্যাকুন নামাজ পড়িবেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়া পড়িব, যে হামত আসন জিএন দি আসন, নামাজের ওয়াক্ত হয়ে গিয়ে মসজিদ খাসা থাকিলে মসজিদে পড়িবেন, মসজিদ খাসা না থাকি জিএন দি যেভাবে আসন ইয়েন দি নামাজ পড়িতে পারিবেন, নামাজ পড়ি ফেলা পড়িব। হাত্তা কে জেহাদের ময়দানে গেলেও মুরত আসন, গাছের তলে আসন, গাছের উরত আসন, নামাজের রক্ত গিয়ে ওর নামাজ পড়ি ফেলা পড়িব। নামাজের কোনো মাপ নাই, জেহাদের ময়দানেও নামাজ মাপ নাই। নামাজ সারিবেন, জীবনও তো ফাতা নহইব, ফাতা করতে হইলে অবশ্যই নামাজ ঠিক রাখা পড়িব। 3 নম্বর কইলাম যে মা বোনদের কি করাবেন, পর্দা করাবেন তো ইনশাআল্লাহ। এনজিওর মধ্যে চাকরি ন করাবেন আল্লাহর রাস্তায়। কোনো এনজিওর মধ্যে মা বোনের চাকরির মধ্যে যাবেলে ন দিবেন। আর ইসলাম ধর্মের মধ্যে মাইয়া ফলরে চাকরির দানের মধ্যে অনুমতি নাই। ব্যাপারটার সহিত কোনো মিকে চুরি করানোর কি নাই, অনুমতি নাই। কিন্তু আর মা বোন চুরি করেন না নগরের, বিভিন্ন এনজিওর মধ্যে করেন না নগরের। ইমানও শেষ, আমলও শেষ, পর্দাও শেষ, ব্যাগ জ্ঞান শেষ, আল্লাহর রহমত নহাইব। তাহলে অনুরোধ করি ব্যাগ গুণের মা বোনেরা পর্দা করাইবেন, এনজিও চুরি করতে ন দিবেন। এনজিও গুলো টিয়া হুয়া পাইব, টিয়া পাই শান্তি, শান্তি কদিন মরে গেলে শান্তি বা পাইব না, অশান্তি হইব। তো কিল্লাই অল্প শান্তি কিল্লাই জান্নাতের ব্যাপারে তো আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই শান্তির কাছে 50 বছর 60 বছর জীবনের মধ্যে কি শান্তি হবে? এবার তো কোনো শান্তি নয়। তো কিল্লা ওনার মাইয়া ফোয়ারে, ওনার জোয়ান মাইয়া ফোয়ারে কিল্লা অনেক খামাখা এনজিওর মধ্যে দিতে লাগন, ওনার জোয়ান মাইয়া ফোয়ারে, ওনার স্ত্রীরে কিল্লা অনেক এনজিওর মধ্যে দিতে লাগন। ওনার তুই জড়াই দিবেন, নিজের হাতে নিজে ধরাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাদে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুসলমান হল, নিজেরও জাহান্নামে তুমি বাঁচাও, নিজের আহাল, নিজের স্ত্রী, নিজের পয়েন্ট সয়েন উন ব্যাগ গুনেরে জাহান্নামে তুমি বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে অনুরোধ করি মা বোনদের পর্দা করাইবেন, মা বোনদের কোনো মিকে এনজিওর মধ্যে শরীর না দিবেন, এবারে ঘরত রাখিবেন। আল্লাহ যেদুর খানা ব্যবস্থা করে এদুর খাইবেন। অবাশশিরিস সাবিরিন, সবর করেন, ধৈর্য ধরেন, যেদুর দিয়ে এদুর খান, এত বেশি দরকার নাই। বরং চিন্তা ফিকির ব্যাকুন্তন থাকিব দে আল্লাহ রব্বুল আলামিন ওনারার যে আরকান ভূমি দিয়ে আছে এটার মধ্যে যাতে আল্লাহ রব্বুল আলামিন ইসলাম রে কায়েম করানোর, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার তৌফিক দান করে এবং আরকানের জমিতে আল্লাহ রব্বুল আলামিন ফাতাহ করে ইয়ানো চিন্তা ফিকির ব্যাকুন্ত করা পড়িব এবং একসাথ তৈরি কোনো ইখতিলাফ নগরিয়ে রে ক্যাঙ্গরি করলে ইয়ান ফাতাহ হইব। ইয়ানোর ওনারা চিন্তা করন, মুশাওয়ারা করন, ব্যাকুন সুলেহ করন, ইখতিলাফ নগরন। ও ভাইল ইখতিলাফ করলে ইখতিলাফ করার থেকে মারা, কিন্তু আল্লাহর রহম নহইব। ইখতিলাফ করতে করতে আরা নিজেরা ধ্বংস হয়ে যাইবই। কিন্তু কাফের মুশরিকে আরা উরত কি করব, হামলা করিব, জুলুম করিব, বখলাফ আরা ব্যাগুন যদি একই জায়গায় হয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে একই গেলে এতে কোনো কাফের মুশরিক কে কিছু করিতে পারিব। এটা আল্লাহ আদেশ দিয়ে দে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যুবক ভাইল ব্যাগুনের হই বারবার ওনারা ব্যাগুন
সোলহ করে ফেলন ব্যাগুন মুরব্বী ওলামায়ে কেরামের লগে অত্তরণ বইয়ের সলা পরামর্শ করন কি করিবেন কি নগরিবেন খদ্দুর করিবেন ক্যাঙ্গরি করিবেন পরামর্শ করন মাকসাদ এক কান ইয়াতে আর কানের ভূমিরে কি করন ফতাহ করন ইয়ানোর ফিকির করন আর ব্যাগুন নিজের পবিত্র করন আল্লাহ রব্বুল আলামিন আর ব্যাগুনেরে নিজেরে নিজে পবিত্র করি মা বোনেরে পবিত্র করি ঘরের পবিত্র করি এবং আরাকান ভূমিরে ফতাহ করার ফিকির করার চেষ্টা করার আয়াদাত করার জিহাদ করার তৌফিক দান করুক وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته